আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা এই সরকারের নেই। আল্লাহর কসম করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে 2000 শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে। শহীদরা সহ্য করতে পারে নাই। 2000 মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই, শহীদ হয় নাই। গণহত্যার বিচার করার যে ফিটনেস, যে সক্ষমতা, যে হিম্মত দরকার, সেই হিম্মত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেই। সেটা তারা বিগত 7 মাসে প্রমাণ দিয়েছে। 5ই আগস্ট জনগণ যে রায় দিয়েছে, আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার জমিনে চলতে পারে না। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ একটি অপবিত্র নাম। ইতিমধ্যে আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিকৃষ্টতম রাজনৈতিক সংগঠন, বিগত সময়ে ফ্যাসিস্ট গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এদেশের জনগণ, রাজনৈতিক দল এবং সংগঠনগুলো আজকে একাকার হয়ে গেছে। তার ওই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলেছে, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক এবং আইনগত অধিকার বাংলাদেশে আর এক বিন্দু পরিমাণ অবশিষ্ট নেই। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল বের করার দুঃসাহস দেখাচ্ছে। এবং এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ঝটিকা মিছিল বের করার দুঃসাহস দেখাচ্ছে, এই দুঃসাহস দেখানোর পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকাংশে দায়ী। কারণ আজকে দেখেন, শেখ হাসিনা দিল্লিতে বসে যখন ডান দিকে তাকাই, তখন দেখে এই সরকারের উপদেষ্টা পরিষদে তাদের লোক বসা। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সুবিধাভোগীরা আজকে উপদেষ্টার চেয়ারে বসা রয়েছে। শেখ হাসিনা যখন বামে তাকায়, দেখেন পুলিশ বাহিনীতে 80% পুলিশ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত। হাসিনার ডানে বামে সামনে তাকালে দেখতে পাই সচিবালয়ে 90% সচিব শেখ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত এবং তারা বহাল তবিয়তে। আপনারাই বলেন, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যদি হাসিনার লোকজন থাকে, তাহলে এই হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ মিছিল করার দুঃসাহস দেখাবে না? আজকে এই সরকার 7 মাস পার করেছে। এই 7 মাসে আওয়ামী লীগের 2 ভাগ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারে নাই। 7 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ভোটচোর, টাকা পাচারকারী, গডফাদারদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে নাই। বন্ধুগণ, আজকে গণহত্যার বিচারের দাবি তুলেছিলাম আমরা। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই সরকার বলেছিল 1 বছরের মধ্যে আমরা বিচার কার্য শেষ করব। কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই, 1 বছর নয়, এই সরকার 5 বছর থাকলেও গণহত্যার বিচার করতে পারবে না। কারণ গণহত্যার বিচার করার যে ফিটনেস, যে সক্ষমতা, যে হিম্মত দরকার, সেই হিম্মত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেই। সেটা তারা বিগত 7 মাসে প্রমাণ দিয়েছে। আজকে আওয়ামী লীগ নিয়ে এই সরকারের যে মন্তব্য, যে স্টেটমেন্ট, রীতিমতো আমাদের শরীরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো বিগত 5ই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাকিটা ছিল। আমরা দেখেছি এই সরকারের কতিপয় উপদেষ্টা আড়ালে আবডালে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছিল। আমরা প্রতিবাদ করার পরে এ সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না, তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আতাত লিয়াজও অব্যাহত রেখেছে। আমরা জানি তারা কারা, তাদের মুখোশ কিন্তু আমরা খুলে ফেলতে বেশি সময় নেব না। তারা গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, আর আমরা বসে বসে ঘরের অন্ধকারে তাদের সব তামাশা দেখব। এটার জন্য এদেশের 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। সবচাইতে কষ্টের জায়গা যখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যার উপরে এদেশের 20 কোটি জনগণ আশা, ভরসা এবং অনেক একটা বড় গুরু দায়িত্ব অর্পণ করেছিল। এদেশের মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশের একটি আমূল পরিবর্তন আসবে, রাজনীতিতে সংস্কার আসবে,
রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, বাংলাদেশে একটা ঐক্য সৃষ্টি হবে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা এই সরকারের নেই। আল্লাহর কসম করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে 2000 শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে। শহীদরা সহ্য করতে পারে নাই। 2000 মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই, শহীদ হয় নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন। এদেশের জনগণ আপনাকে ভালোবাসে, আপনার প্রতি আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ। আমরা আপনাকে হারাতে চাই না। এরকম মহামূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে, আপনার ডানে বায়ে যারা রয়েছেন, এদের 90% আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী। এরাই আপনাকে সফল হতে দেবে না। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমাদের আবেদন নিবেদন, আপনি অনতিবিলম্বে গত দিনের বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ঘোষণা দেন, জনগণের সিদ্ধান্তই এই সরকারের সিদ্ধান্ত। জনগণ যে রায় দিয়েছে 5ই আগস্ট, জনগণ যে রায় দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার জমিনে চলতে পারে না। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ একটি অপবিত্র নাম। এই অপবিত্র নামের রাজনীতি এই বাংলার মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করুন। আর যদি এর ব্যত্যয় হয়, আর যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আমরা বলেছি বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরো কঠোর কর্মসূচি সামনে আসবে। আমরা যাতে সে পথে না হাঁটি, এই জন্য আমরা আবারও আপনার কাছে একটাই আবেদন, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা যারা নিজেদেরকে ছাত্র উপদেষ্টা দাবি করছেন, এদের যে ধরনের বালখিল্য বক্তব্য, শিশুসুলভ বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে বিপ্লবকে এরা 12টা অলরেডি বাজিয়ে দিয়েছে। আমাদের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, ভরসা ছিল বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠবে। কিন্তু বাস্তবিক অর্থে আজকে ঐক্যের পরিবর্তে এই সরকারের 2-1 জন উপদেষ্টা অনৈক্য সৃষ্টি করতে তৎপর রয়েছে। তারা বক্তব্য দিচ্ছে কোনো সময় বিএনপির বিরুদ্ধে, আবার কোনো সময় জামাতের বিরুদ্ধে। আরে ভাই, বিপ্লব পরবর্তী সময়ে জামাত, বিএনপি, গণ অধিকার এবং অন্যান্য দল সবার যেখানে একটা বৃহত্তর ঐক্য দরকার, সেখানে যদি এই সরকার চেয়ারে বসে অনৈক্য সৃষ্টির পায়তারা করে, তাহলে এদের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। আজকে 2-1টি দল আমরা দেখতে পাচ্ছি, তারাও আড়ালে আবডালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করছেন, চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যেও একই বার্তা, একই মেসেজ। শেখ হাসিনার দিকে তাকান। শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারেন নাই, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাই আপনারা যদি মনে করেন আওয়ামী লীগকে গোপনে রাতের আধারে পুনর্বাসন করবেন আর এদেশের মানুষ আপনাদেরকে ফুলের মালা দিয়ে ক্ষমতার চেয়ারে বসাবে, আপনারাও বোকার স্বর্গে রয়েছেন। তাই আমরা ওই সকল বড় দলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের পরিষ্কার অবস্থান রাখতে হবে, সিদ্ধান্ত জানাতে হবে। ভুলে যাবেন না, এদেশের মানুষ সব কিছুই করতে পারে, সেটা আপনি যেই দলের হন। আমাদের দলেও আমরা ছাড় দেই নাই। আমাদের দলেও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশন নিয়েছি। তাই আমরা বলবো, সেটা বিএনপি হোক, জামাত হোক, গণ অধিকার পরিষদ হোক, সবার অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে এক এবং অভিন্ন থাকতে হবে। আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বন্ধুগণ। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ, গণহত্যার বিচারের যে দাবি আজকে আমরা তুলেছি, এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলছে, চলবে। আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ।